নমস্কার বন্ধুরা। চিয়া সিডস ভুলেও কেউ খাবেন না, যেমনটা আমি লিখেছি। দেখুন, আমি মানছি চিয়া সিডস আমাদের শরীরের জন্য ভীষণই নিউট্রিশিয়াস একটা সিডস, একটা ভীষণই পুষ্টিকর একটা বীজ। এটা আমাদের হার্ট ভালো রাখে, এটা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে, এটা আমাদের ওজন কমিয়ে তোলে, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, মিনারেলস পাওয়া যায়। কিন্তু তারপরেও বলছি, এটা খাবেন না। কেন খাবেন না? আর যদি খেতেই হয় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবেই খাবেন, নইলে কিন্তু অনেকের মতো আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো প্রথমে আমরা পরিষ্কার হয়ে নিই চিয়া সিডস আসলে কি। দেখুন, চিয়া সিডস হলো সালভিয়া হিস্পানিকা নামের এক ধরনের গাছের বীজ, যেটা আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় না, যেটা বাংলাদেশেও পাওয়া যায় না। এটা এক ধরনের বাইরের গাছের বীজ, মানে মধ্য আমেরিকা, কোরিয়া, এই সব জায়গায় এই সব ধরনের বীজ বেশি পরিমাণে বপন হতো। যখন দেখা গেল এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে, মানে একটা সুপার ফুড হিসেবে পুরো দেশে ছড়িয়ে পড়ছে, তখন আমাদের বাংলাদেশিরা বা ইন্ডিয়ানরাও এটাকে এখন কিছু কিছু অঞ্চলে এটা চাষাবাদ হতে দেখা দিচ্ছে। কিন্তু এটা আমাদের বাংলাদেশিও বীজ না, ইন্ডিয়ানও বীজ না, এটা সম্পূর্ণই বিদেশি। আর এই চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু আছে বলে এটাকে বলা হয় সুপার ফুড। যেমন এই চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এটার কাজ হলো আমাদের হার্ট ভালো রাখে, আমাদের মস্তিষ্ক ভালো রাখে, আমাদের নার্ভ হেলথ সুস্থ রাখে। এবং এটার মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ফাইবার এবং অন্যান্য মিনারেল, যার জন্য চিয়া সিডসকে বলা হয় সুপার ফুড। মানে দেখতে ছোট কিন্তু কাজে কর্মে অনেক বড়। তো এবার কথা হলো, এত কিছু নিউট্রিশনাল ভ্যালু থাকার পরেও আমি কেন খেতে মানা করছি? হোয়াই শুড উই অ্যাভয়েড দি সিডস? কেন আমাদের এই বীজটি অ্যাভয়েড করা উচিত যদি আমরা সঠিক ওয়ে না জানি, সঠিক খাবার নিয়ম না জানি? তো দেখুন, চিয়া সিডস যখন আপনি যদি খেয়েছেন বা দেখতে পাচ্ছেন পাশে, এটা যখন আমরা জলে ভেজাই তখন এটার আকার বড় হয়ে যায়, 10-12 গুণ এটা কোয়ান্টিটিতে বেড়ে যায়। মানে আমাদের জল জল যেটা ওয়াটার অ্যাবজর্ব করে, জল শোষণ করে এটা ফুলে যায়, ফুলে গিয়ে বড় হয়ে যায়। তাই কেউ যদি এটা শুকনো অবস্থায় খায় বা সামান্য জল দিয়ে সাথে সাথে নেড়ে কেটে খেয়ে নেয়, তাহলে কি হতে পারে? ইসোফেগাস, আমাদের খাদ্যনালী ব্লক হতে পারে এবং আমাদের ইন্টেস্টাইন এগুলো ব্লক হয়ে যেতে পারে। আর এটা শুধু আমি থিওরিটিক্যালি বলছি এমনটা না, এমন অনেক কেস আছে, অনেক গবেষণা দেখা গিয়েছে ভুলভালভাবে চিয়া সিডস খাওয়ার ফলে মানে অনেক মানুষ বিপদের আশঙ্কায় পড়েছেন। 2 নম্বর, হাই ফাইবার গ্যাস, ব্লোটিং এবং আইবিএস ট্রিগার করতে পারে। কেন? কারণ 2 চা চামচ চিয়া সিডসের মধ্যে মিনিমাম 10 থেকে 12 গ্রাম আমরা ফাইবার পেয়ে যাই। তাই যাদের পেট সেন্সিটিভ বা আইবিএস জনিত কোনো সমস্যা রয়েছে, তাদের লুজ মোশন হতে পারে, গ্যাস, ব্লোটিং, অ্যাসিডিটি হতে পারে। 3 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, যে সকল ব্যক্তিরা ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন বা যাদের সর্বদাই মানে সারা বছরে প্রায় ব্লাড প্রেশার লো থাকে, তারা এটা খাবেন না। কেন বলছি? কারণ চিয়া সিডসের মধ্যে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর এটার কাজ হলো আমাদের রক্ত পাতলা করা। তাই আপনি যদি অলরেডি রক্ত পাতলা করার জন্য অ্যাসপিরিন হোক, ওয়ারফেরিন হোক, এরকম জাতীয় কোনো রকম ট্যাবলেট খাচ্ছেন, তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করবেন। এবং যে সকল ব্যক্তিরা সারা বছরই লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন। কারণ এই চিয়া সিডস আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই আপনি যদি অলরেডি লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন, তাহলে হতে পারে এমন আপনার ব্লাড প্রেশার আরও নিচে চলে যাবে। 4 নম্বর, অ্যালার্জির সমস্যা। যে সকল ব্যক্তিদের বীজ জাতীয় যে কোনো রকম খাবারে অ্যালার্জি রয়েছে, তারা এটাকে অ্যাভয়েড করবেন। যেমন কারো গলা ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, একটুতে চুলকানি হয়ে যায়, একটু কোনো খাবারেই শরীরে ফোলাভাব চলে আসে, রেডনেস হয়ে যায়, সে সকল ব্যক্তিরা এই চিয়া সিডস অ্যাভয়েড করবেন, বিশেষ করে যাদের অ্যাকুইট এই অ্যালার্জির সমস্যা রয়েছে। 5 নম্বর, এটা ভীষণই সতর্ক থাকার বিষয়। অনেক বাচ্চারা আমাকে মেসেজ করেন, বাচ্চাই বলবো আমি, তাদের বয়স 14, 15, 16 বছর, একটু ওজন বেড়েছে কিনা আমাকে ডিরেক্ট মেসেজ করে যে দাদা বা স্যার, আমি কি চিয়া সিডস খেতে পারবো? দেখুন, চিয়া সিডস খুবই ভালো বীজ, একটা ভীষণই সুপারফুড একটা মানছি আমি, কিন্তু এটার মধ্যে সাবধানতা রাখার বিষয় রয়েছে। কারণ মনে রাখবেন একটা কথা, এই যে প্রকৃতি, এই যে নেচার আমাদের অনেক বহু মূল্যবান জিনিস কিন্তু আমাদেরকে প্রদান করে থাকে, কিন্তু সেটা কিভাবে আমরা ব্যবহার করব এই সম্পর্কে অনেকের মধ্যে কোনো রকম কোনো ধারণা থাকে না। তাই উল্টো পাল্টাভাবে খাওয়ার ফলে কিন্তু তারা বিপদের সম্মুখীন হয়ে পড়ে। তাই আমি রিকোয়েস্ট করছি, যদি চিয়া সিডস খেতেই হয়
তাহলে আমি এখন যেভাবে বলবো সেরকমভাবে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি কি বললাম, যে সকল ব্যক্তিদের আইবিএস এর সমস্যা আছে, অর্থাৎ ইরিটেবল বোল সিনড্রোম, যাদের ব্লোটিংয়ের সমস্যা আছে, পেট ফাঁপার সমস্যা আছে, একটুতেই কোনো খাবারে অ্যাসিড হয়ে যায়, এলার্জির সমস্যা রয়েছে, এবং যে সকল ব্যক্তিরা ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন বা যাদের লো ব্লাড প্রেশার সর্বদা থাকে, তারা এই বীজটি না খাওয়াই ভালো। শুরু শুরু যদি খেতেই চান একান্তই, তাহলে একদমই হাফ চা চামচ থেকে শুরু করবেন। সকলের জন্যই বলছি আমি, এটা কিভাবে খাবেন ডোজটা শুনে রাখুন ভালো করে। হাফ চা চামচ থেকে শুরু করবেন। কখন খাবেন? সব থেকে ভালো হয় এটা আপনি সকালে খালি পেটে খান। খালি পেটে 1 গ্লাস জলের মধ্যে হাফ চা চামচ চিয়া সিডস মিলিয়ে সেটা মিনিমাম 20 থেকে 25 মিনিট, ভালো করে শুনবেন, মিনিমাম 20 থেকে 25 মিনিট ভালো করে নেড়ে সেটা রেখে দিন। 25 মিনিট 30 মিনিট পরে সেটা আস্তে 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 করে পান করুন। দেখবেন যখন আপনি জলে এরকম গুলছেন, তখন এটার থিকনেসটা বেড়ে যাচ্ছে, এটার আকারটা বড় হচ্ছে, ফুলে উঠছে। এই ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে, এভাবে নিল 1 চামচ, নেড়ে কেটে একটু রাখলো না রাখলো, খেয়ে নিল। এক্ষেত্রে কিন্তু উপকারিত থেকে বেশি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। কারণ এই যে আমি বললাম, ইসোফেগাস আমাদের খাদ্যনালী ব্লক হয়ে যেতে পারে, আমাদের ইন্টেস্টাইন ব্লক হয়ে যেতে পারে, এবং অনেক সময় শ্বাস বন্ধও হয়ে যায়। কারণ কি বললাম, এটা তো ভিতরে গিয়ে ফুলবে, ভিতরে থাকা জলগুলো অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে, চুষে নেবে, আর তখনই আপনার পেট ব্যথা করবে, বুক জ্বালা করবে, কনস্টিপেশন আরও বেড়ে যাবে, এবং অন্যান্য সমস্যা কিন্তু হতে পারে। তাই খেতে চাইলে অবশ্যই খাবেন। প্রত্যেক দিন হাফ চা চামচ থেকে শুরু করুন। আর আপনি যদি আগে থেকে খাচ্ছেন তাহলে 1 চা চামচ নিতে পারেন। দিনে একবার করে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জল বা নর্মাল জলের সাথে মিলিয়ে। আর আপনি যদি ওজন কমানোর জন্য খেতে চাইছেন, সেটার জন্য ভীষণই কার্যকরী। এর জন্য যেটা করবেন, 1 গ্লাস জলের মধ্যে 1 চা চামচ চিয়া সিডস মিলিয়ে সেখানে হাফ একটা লেবু মানে স্কুইজ করে নিন, রসটা বের করে সেটা আস্তে আস্তে করে পান করুন। ওকে। আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, অন্যান্য মিনারেলস পাওয়া যায়। তাই আপনারা সকলেই খেতে পারে যদি কোনো রকম সমস্যা না হয়। এই সিডস খাওয়ার ফলে আমাদের হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, কোমর ব্যথা, অনেকের মধ্যে দেখা গিয়েছে তারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যেভাবে বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। মানছি এটা ভীষণই সুপারফুড, ভীষণই হেলথ বেনিফিশিয়াল রয়েছে এটার মধ্যে, কিন্তু এইসব প্রিকশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান হিমস হসপিটাল অ্যান্ড ডক্টর বিয়ার্সের প্রোটোকল অনুসারে, তাহলে 8250084169 এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আয়ুর্বেদিক উপায়ে চিকিৎসা করি। তাই যেমন ধরনের রোগ হোক না কেন, আর যদি ক্রনিক ডিজিজ হোক না কেন, সেটা আমাদের কাছে নিরাময় করা এমন কোনো বড় বিষয় নয়। ওকে, তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।